হারুন রশিদ বাদশার দরবারত মানুষ আইতিবার নাম হইতে বেহলুল মজুজুব আল্লাহ আলা ওকে বুজুর্গ মানুষ ইবে বাদশার হাসে আইত বাদশার হাসে মানুষ বহুত কে না জানে কি এই দরখাস্ত লইরে ফেকেল লাজার টিয়াল লাজার অনুদান লাজার কিন্তু বেহলুলে বলো হনদিন বাদশার তো কিছু ন খুঁজে বাদশার তো হনদিন হন কিছু ন খুঁজে মেঞ্চে বলি তারা হয় হিরোডো মেঞ্চে বাদশার দরবার যাইতিলে কত কিছু দরখাস্ত দিয়ে খুঁজে তুই একটা কিছু কোনোদিন খুঁজি নে পারিস না হদা খুঁজি বললা ফইলে ফইলে চাইলাম নি ঘটনা কেন ফরান্ন খুঁজি দে হয়তো কি ঘটনা হয়তো আই দিন বাদশার তো একখান জিনিস খুঁজিবার লাগে ই এটা দে দে বাদশায় আর জন তো খুঁজেন বাদশায় হাতু বাদশায় যেতে আল্লাহ তো খুঁজেন আয় চিন্তা করলেন তো কি আয় করলে বাদশার তো খুঁজি তো দিবে যে তো আল্লাহ তো খুঁজের তো আয় আর বাদশার ও আছে তা ধরে লাভ কি আয় ডাইরেক্ট আল্লাহ তো খুঁজছে এই দিনে তা প্রতিজ্ঞা করি ফেলে আর তো কিছু লাগিলে আল্লাহ তো খুঁজিতে বন্ধার তো না খুঁজি বাদশাহ বলে ডাইরে হদ খিরে ওটা বেহেলুল এত মানুষ আর এটা ঈদ এত কিছু খুঁজে তুই একা হদিন কিছু খুঁজি না পারিস না হতে না আয় না খুঁজছে তুই বেকুব পানলার ওটা তুই আর বেকুবডা হয়ে কুবডা হই নাইতে পরে আয় বন্ধার তো হনো কিছু নখুঁজি দি বাদশাহ বলে বেহলুলের ওকে লাড়ি দি দর ইবেল হদিবে খ্যাং করতাম তো তোমার ওকে ডর বেকুব দেলে হনদিন লাড়িবে বেকুফিতে দিবিলেস তার মানে এখন হলি তুই সবচেয়ে বড় বেকুফ হলি তুই আর হনদিন যদি তুই ডর ওকে বেকুব দেলে লাড়িবে বেকুফি বেড়ে দিস বেহলুলে বলে লাড়ি বেলইয়ে আগিয়ে আর না যায় বাসার গাইরত আছে তো গিন ফিরতে আছে তো আর না যায় কিছুদিন পর খবর ভাবতে বাসার তো অসুখ গিয়ে মন্ত্রী ব্যাগুন চাইতে যার অসুস্থ হইলে চাইতে না জানে এলে চাইতে যার খবর পাইয়ে বেহলুলে খবর ফোনের পরে লাডি বেলই আচ্ছা আচ্ছা আডি আডি বেহলুল আর রশিদ বাদশার দরবারত গিয়ে যাইয়ে রে বাদশার তুন হাল পুরসি ঘরের বাদশাহ সাপ এখন কেন আসন বাদশাহ হদ ও বেহলুল এতদিন বাদাইয়ত দিনে তুই হদাই বোধ মিকে তুই অনার একখান দায়িত্ব দিলেন দে এই লাড়ি আট তুন বারা ডর হন বেকুব তাইলি বেড়ে দিবল্লাই পুরা পৃথিবী তুইলাম আর তোমরা ডর হন বেকুব ন দিলাম পরিশেষে অনর হাসাই সিদে অনতুন অসুখ বলি ফুন্নি দেয় তাল্লা অনর একটা বিমার পুরুষে হাল পুরুষি করি বললাই বাদশাহ তুন ফুসাল্লাদ বেহলুল বাদশাহ সাহেব এখন যেই সফরত যাবেন অনের সামনে এই সফর ইবের মধ্যে সদিন তাইবেন খত তাইবেন কি সফর ইন্ডিয়ার ন ইবইদ পরকালর সফর আখিরাতের সফর ইবে তুন হতে আইবেন বাদশাহ দূরে তোর মানজি আয় তোর বেকুবেন হইনে ইয়াই সফর জিবে যাইবল্লা স্যার এত মানুষ আবার আই না হদ ফুয়ারে হন যাইব পুলিশ প্রধান যাইব নাকি র্যাব প্রধান নাকি সেনা প্রধান নাকি বিজিবি প্রধান কন্য যাইব বাদশাহ হদটা বেকুপিয়া কথা কাহর ফোঁয়ারে খেয়াই জানিয়ে বেহলুল হদ বাদশাহ সাহেব আজিয়ার আগতুন যে দুগুণ সফর অনে গরিয়ন সফরত যাইবার আগে এইবার তারিখ ঘোষণা করিয়ন দেন অনে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আগামীকাল 3টার ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে রওনা হবে 12 তারিখ 4টার ফ্লাইটে আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বদেশ প্রত্যাবর্তন করবেন সঙ্গী হিসাবে ধর্মীয় উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণের মধ্যে পুলিশের মধ্যে সেনাবাহিনীর মধ্য থেকে এই সমস্ত অফিসারগণ থাকবেন সফর সঙ্গী হিসাবে এলে দেশের রাষ্ট্রীয় সফর করে দিলে না হয় এনে যাইবার আগে যে এবার তারিখ ঘোষণা করে দিয়ে এ তারিখ যার এ তারিখ আয় যাবই ফুয়ার ইবেজার এলে হয়নি না হয় বেহলুল হদ বাদশাহ সাহেব পৃথিবীতে অনেক যত সফর করিয়ন সমস্ত সফর গরিবের আগে আইবের তারিখ জানাই দিয়ন
ফুয়ার এখন যাইব ইম ব্যাগিন পেপার পত্রিকাত লেহি দিয়ন এতাল্লাই আই ফুসাল লইতে সফরি বেদ মধ্যে খন যাইব হতা আইবেন তখন বলে হারুন রশিদ বাদশাহ হদ ও বেহলুল ইবেদ দুনিয়ার অন্যান্য দেশের সফর মতো নয় সফরের মতো নয় ইব ইদে পরকালর সফর ইবেদ মধ্যে ফুয়ারে খনিকে আই নজায় ইবেদ মধ্যে পুলিশ সেনাবাহিনী বিজিবি র্যাব খনিকে জেন্য ভারে সঙ্গে খন মন্ত্রী নিন্য ভারে ইবেদ মধ্যে শুধুমাত্র যাই দে ইমান এবং আমল বেহলুল হদ বাদশাহ সাহেব এই সফর ইবেল্লাই ইমান আমল তৈয়ার করি ফেরগিয়ন হদ রাষ্ট্র পরিচালনা করতে করতে ন ভারি এনখন সাথে সাথে লাড়ি বেলই বাসার হাতত দিয়ে বাদশাহ সাহেব আই পৃথিবীত আতুন বারা বড় বেকুব পাইলাম দনরে আতুন বড় বেকুব দেই দনে জিবে মানুষের দুনিয়ার খাসামিন আঞ্জাম দিবল্লাই নিজের আখিরাতরে বরবাদ করে দিল আহনাফ ইবনে কাইস গো জলিলুল কদর তাবেঈ হযরত উমরের বড়কত বসি তো হযরত উমরে আহনাফ ইবনে কাইসতুন প্রশ্ন করতে জাহেল কাকে বলে অজ্ঞ কাকে বলে মূর্খ কাকে বলে তখন আহনাফ ইবনে কাইসে উত্তর দে হদে জিবাই নিজের দুনিয়ার স্বার্থ লেভেলে নিজের আখিরাতরে ধ্বংস করি দে ইবারে হয়তো জাহেল হযরত উমরে আবার প্রশ্ন করে আজাহাল কাকে বলে ওগো জাহেল আর ওগো আজাহাল জাহেল মানে শুধু অজ্ঞ দে আজাহাল মানে সবচেয়ে বড় অজ্ঞ সবচেয়ে জাহেল মানে মূর্খ আজাহাল মানে গণ্ড মূর্খ আজাহাল মানে মূর্খর রাজা আহনাফ ইবনে কাইস উত্তর হযরত উমর প্রশ্ন করি কিতে ফইলে জাহেল হারে হয় আহনাফ ইবনে কাইস উত্তর দিয়ে দে জিবাই নিজের দুনিয়ার স্বার্থ লাই আখিরাতরে বরবাদ করে ইবারে হয় যে জাহেল হযরত উমর হদা আজাহাল কাকে বলে আহনাফ ইবনে কাইসে হদাই না জানি অনেকন হযরত উমর হদা আজাহাল হয় দে সবচেয়ে বড় মূর্খ হয় দে হারে জিবাই আরেকজনের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করে নিজের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করিবার হয় যে জাহেল আরেকজনের দুনিয়ার সুখ শান্তি লাই নিজের আখিরাত বরবাদ করে যেন কি আর সমাজের মধ্যে বহুত মানুষ আসে সুদ খাই অনারা এটা খাই বলে হইত না এটা কে না খাই এডিয়ার কথা হইত ভুল না বুঝছি হবো বহুত সমাজের মধ্যে বহুত জায়গা সুদ না হয় কি আল্লাহ হাই সুদ খাই রিতে টিয়া বসে জিন বাড়ি জমিন ইত্যাদি জমাইয়ে ইন একা নইতে যেতে পারিব না ইন গরিকে দা হাল্লাই ফুজি আল্লাহ তার মানে আরেকজনের দুনিয়ার লাই নিজের আখিরাত বরবাদ করে দিয়ে ইবা শুধু জাহেল নয় ইব ইদে আজাহাল ইবা শুধু মূর্খ নয় ইব ইদে মূর্খর রাজা মূর্খর রাজা বেহলুল হদ বাদশাহ সাহেব আই এতদিন মনে করে গেলাম দা আই বেকুব অনার দুনিয়ার সবচাইতে বড় বেকুব উপাধি দিয়ন কিন্তু আই গোটা দুনিয়ায় ঘুরিয়ে দিলাম দা অনন্যান বেকুফান নাই কিয়া অন দুনিয়ার রাজত্বগিরি গরিবল্লাই বলি নিজের আখিরাতরে বরবাদ করে দিয়ন আজি এক খবরের জগতত মধ্যে অনেক যেতে লাগিয়ন দে অনেক দুনিয়ার সফরত মধ্যে যেতুক গুণ সঙ্গী আছিল কবরের সফরের খন সঙ্গী অনতুন দাহান হাজার এতাল্লাই অন হইলেন দে পৃথিবীর সবচেয়ে বড় জাহেল